আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় ছোঁয়া ও চিন্তার খোরাক, মায়ের মর্যাদা ও সন্তানের দায়িত্ব। আজ আমরা জানব কোরআন ও হাদিস আমাদেরকে কিভাবে মায়ের গুরুত্ব বোঝায় এবং একজন সন্তানের কি করণীয়। প্রিয় ভাই ও বোনেরা, মা এই শব্দটার মধ্যে কত মায়া, কত আবেগ। একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন তিনি প্রাণের ঝুঁকি নিয়ে তাকে লালন করেন। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা আমরা ভুলিয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, আমার প্রতি কার অধিকার সবচেয়ে বেশি? তিনি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর আবার প্রশ্ন করল, তখন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। 3 বার মায়ের নাম, কি অসাধারণ সম্মান! আজকের সমাজে মায়ের অবহেলা বেড়ে চলছে। কিন্তু বন্ধুরা, আফসোস, আজকের যুগে আমরা মাকে কি দিচ্ছি? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, বৃদ্ধ বয়সে তাদের গায়ে হাত তুলছি, টাকা না দিলে মন খারাপ করে বসে থাকি। আজ আমরা বুঝে না বুঝে নিজের জান্নাতকে ঘরে বসে লাথি দিচ্ছি। মা জীবনে কত কষ্ট করেছে, অথচ তার বিনিময়ে আমরা দিচ্ছি অবহেলা। সন্তানের দায়িত্ব কি? বন্ধুরা, মা বাবার সেবা করা শুধু আদব নয়, এটা ফরজ। সময় মতো খোঁজ নেওয়া, মা বাবার থেকে দোয়া চাওয়া, কথা বলার সময় মাথা নিচু রাখা, রাগ না করা, অসুস্থ হলে সেবা করা, এটা হলো সন্তানের মূল দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মা বাবার সেবা করে না, তার চেহারায় নূর থাকে না, তার রিজিক বরকতময় হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে আদেশ করেছি সে যেন তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে। তোমাদের মা তোমাদের কষ্ট সহ্য করে গর্ভে রেখেছে এবং কষ্টের পর কষ্ট করে জন্ম দিয়েছে। কোরআনে আছে, হে আমার প্রভু, তুমি আমাকে তাওফিক দাও যেন আমি আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হই। বন্ধুরা, একটি বাস্তব গল্প। একবার এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। মা কান্না করে বলল, বাবা, আমি তো শুধু তোমার মুখের হাসিটাই চেয়েছিলাম, আর তুমি আজ আমাকে ফেলে আসলা বৃদ্ধাশ্রমে। তো বন্ধুরা, বছর ঘুরে গেল। সেই ছেলে একদিন সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হলো। তখন ওই ছেলের সেবা কেউ করতে আসলো না। সেবার জন্য এগিয়ে এলো সেই বৃদ্ধাশ্রমের মা। কি অদ্ভুত, তাই না? এই গল্পটা আমাদের জন্য একটা শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মায়ের খেদমত করো, মায়ের দোয়া গ্রহণ করো। মা যদি খুশি, আল্লাহও খুশি। মা যদি কাঁদে, তোমার কপালে দুঃখ আছে। যারা মা বাবাকে নিয়ে জীবিত আছো, আজই সময়। যারা হারিয়ে ফেলেছ, তাদের জন্য কাঁদো, দোয়া করো। বন্ধুরা, এই পৃথিবীতে যদি জান্নাত পেতে চাও, তাহলে মায়ের পায়ের নিচে মাথা রাখো। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ। মা রেগে গেলে ভাগ্য রেগে যায়, আর মা খুশি হলে আল্লাহ খুশি হন। তুমি দুনিয়ার যত বড় সফল মানুষ হও না কেন, যদি মা এক ফোঁটা চোখের জল ফেলে তোমার কারণে, জেনে রাখো সেই সফলতা অভিশাপ হয়ে যাবে একদিন। আজকে যদি মা পাশে না থাকেন, তাহলে প্রতিদিন তার জন্য কাঁদো। তার কবরের পাশে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দাও, আমার মাকে জান্নাত দান করো। আর যদি মা এখনও জীবিত থাকেন, তাহলে দয়া করে আজই তার পাশে বসো, হাত ধরে বলো, মা, আমি তোমাকে ভালোবাসি, দোয়া করো আমার জন্য। মায়ের জন্য কাঁদা যায়, কারণ সে রাত জেগে আমাদের জন্য কেঁদেছে। মায়ের জন্য সময় বের করো, কারণ সে তোমার জন্মের পর সব সময়টাই তোমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। যারা জীবিত আছেন তাদের সুস্থতা দান করো। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের অন্তরকে নরম করে দাও, যেন আমরা মা বাবার প্রতি কৃতজ্ঞ হই। আমিন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, যেন আরেকজন সন্তানও তার মায়ের মর্যাদা বোঝে।
আর সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন এমন আরও ইসলামিক ভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর যারা এখনও মাকে অবহেলা করছো, আজ রাতেই গিয়ে মাকে জড়িয়ে ধরে বলো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।